রাজনৈতিক বুলেটিনে আপনাকে স্বাগতম। শুরুতে শুনবেন বিস্তারিত সংবাদ শিরোনাম। সরিয়ে দেয়া হল দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে। ব্যাংক ধ্বংসের গভীর পায়তারা চলছে বলে অভিযোগ করছেন সাধারণ গ্রাহকরা। অন্যদিকে কারাগার থেকে জামিন পেলেন পতিত স্বৈরাচারের অন্যতম সহযোগী সাবেক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। শোনা যাচ্ছে তিনি দায়িত্ব পাচ্ছেন পরিশোধিত আওয়ামী লীগের। আর এসব ঘটনার প্রতিবাদে আবারও রাজপথে নামার কঠোর ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক এবং তরুণ প্রজন্মের আইডল নাহিদ ইসলাম। আজ আমরা লজিক, ফ্যাক্ট এবং রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে এই তিনটি ঘটনার ভেতরের আসল রাজনীতি ডিকনস্ট্রাক্ট করব। প্রথমে আসুন দেশের অর্থনীতির সবচেয়ে বড় এবং আতঙ্কের খবরের দিকে নজর দিই। গত কয়েকদিন ধরেই আর্থিক খাতে নানান জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক খানকে ১.৫ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক আকস্মিক সভায় এই ভয়াবহ সিদ্ধান্তটি গৃহীত হয় এবং আগামীকাল সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে বলে জানা গেছে। এর মাধ্যমে মোহাম্মদ ওমর ফারুক খানকে মূলত ইসলামী ব্যাংক থেকে পুরোপুরি সরিয়ে দেয়া হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, হঠাৎ করে কেন এমন একজন অভিজ্ঞ ব্যাংকারকে সরিয়ে দেয়া হলো? এর উত্তর লুকিয়ে আছে তার রাজনৈতিক মতাদর্শ এবং ইসলামী ব্যাংকের শেকড়ের মধ্যে। মোহাম্মদ ওমর ফারুক খান কোনো সাধারণ ব্যাংকার নন। তিনি ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ ৪ দশকের কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ে অর্থ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য এবং কর্পোরেট বিনিয়োগ সহ ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে কাজ করেছেন। ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট হিসেবে তার মেধা এবং যোগ্যতা সর্বজন স্বীকৃত। তিনি গত বছরের আগস্ট মাসে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের কাছে তার সবচেয়ে বড় অপরাধ হল তিনি নাকি রাজনৈতিকভাবে জামাতপন্থী হিসেবে পরিচিত এবং তাকে ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা ও শীর্ষ জামাত নেতা মীর কাসেম আলী মিন্টুর ঘনিষ্ঠ সহচর হিসেবে বিবেচনা করা হয়। ব্যাংকিং খাতে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন চেয়ে থাকে। কিন্তু এখানে সেই নিয়মের কোনো তোয়াক্কাই করা হয়নি। সংশ্লিষ্ট এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওপর মহলের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাকে এই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সবচেয়ে হাস্যকর এবং প্রহসনের বিষয় হল, এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এবং পরিচালক শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে অবাক করে দিয়ে বলেন, আমি জার্নালিস্টদের কাছ থেকেই এই তথ্যটা প্রথম জানলাম। ব্যাংক থেকে এখনও আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। বাংলাদেশ ব্যাংকের মতো একটি সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র যখন এমন অজ্ঞতার ভান করেন, তখন সাধারণ মানুষের আর বুঝতে বাকি থাকে না যে এটি ওপর মহল থেকে চাপিয়ে দেওয়া একটি নিখুঁত রাজনৈতিক মাস্টার প্ল্যান। এই অপসারণের মধ্য দিয়ে মূলত ইসলামী ব্যাংক ধ্বংসের সেই বহু পুরনো নীল নকশার বাস্তবায়ন আবারও শুরু হলো। পতিত স্বৈরাচার শেখ হাসিনা যেমন এসএ আলম গ্রুপকে দিয়ে ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছিলেন, আজ বর্তমান সরকারও ঠিক একই কায়দায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ব্যাংকের ভেতরে থাকা সৎ এবং অভিজ্ঞ জামাতপন্থী কর্মকর্তাদের সরিয়ে দিয়ে নিজেদের অনুগত এবং দুর্নীতিবাজ লোকদের বসানোর চক্রান্ত করছে। এর ফলে দেশের সবচেয়ে বড় এবং সাধারণ মানুষের আস্থার এই ব্যাংকটি আবারও ভয়াবহ তারল্য সংকট এবং আস্থার সংকটে পড়তে বাধ্য। সাধারণ গ্রাহকদের মনে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ভয় পাচ্ছেন তাদের জমানো আমানত হয়তো আর নিরাপদ নয়। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় খবরে। অর্থনীতি ধ্বংসের এই খবরের পাশাপাশি রাজনীতির মাঠে আজ আরেকটি বড় ভূমিকম্প ঘটে গেছে। আজ রবিবার সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করেছেন পতিত স্বৈরাচারের অন্যতম প্রধান সহযোগী এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝবেন এই মুক্তি কোনো আইনি প্রক্রিয়ার স্বাভাবিক ফলাফল নয়। এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর এবং সুদূরপ্রসারী ভূরাজনৈতিক সমঝোতা। বর্তমান বিএনপি সরকারের একটি বড় অংশ এবং ভারতের সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্করা দীর্ঘদিন ধরেই একটি গোপন মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে, যার নাম হল রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশোধিত আওয়ামী লীগ। ভারত খুব ভালো করেই জানে যে জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে এবং তাকে দিয়ে আর রাজনীতিতে ফেরা সম্ভব নয়।
অন্যদিকে বর্তমান রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তরুণ প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যে বিপুল উত্থান ঘটেছে তা ভারতের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতকে খুশি করতে এবং এনসিপি জামাত জোটকে রাজনৈতিকভাবে কাউন্টার দিতে বিএনপি এখন চাইছে শিরিন শারমিনদের মতো তুলনামূলক সফট বা ক্লিন ইমেজের নেতাদের সামনে এনে আওয়ামী লীগকে নতুন মোড়কের রাজনীতিতে পুনর্বাসন করতে। বিএনপি মনে করছে শিরিন শারমিনের হাত ধরে যদি এই রিফাইন্ড আওয়ামী লীগ কাজ শুরু করে তবে একদিকে যেমন ভারতের মূল এজেন্ডা বাস্তবায়ন হবে এবং দিল্লির পূর্ণ সমর্থন পাওয়া যাবে, অন্যদিকে ভোটের মাঠে আওয়ামী লীগের পুরনো ভোট ব্যাংককে কাজে লাগিয়ে এনসিপি এবং জামাতকে ঠেকানো অনেক বেশি সহজ হবে। এটি জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে এক চরম এবং ক্ষমার অযোগ্য বেইমানি ছাড়া আর কিছুই নয়। যে স্বৈরাচারী সরকার হাজার হাজার ছাত্র জনতাকে রাস্তায় ফেলে গুলি করে মেরেছে, তাদের স্পিকারকে আজ কারাগার থেকে মুক্ত করে এনে নতুন করে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে, শুধু নিজেদের গদি টিকিয়ে রাখার হীন স্বার্থে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি এতগুলো মানুষের আত্মত্যাগ শুধু ক্ষমতার হাতবদলের জন্য হয়েছিল? সরকারের এই নগ্ন দলীয়করণ, ব্যাংক ধ্বংসের পায়তারা এবং ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত যখন দেশবাসীর সামনে একদম পরিষ্কার হয়ে উঠেছে, ঠিক তখনই রাজপথ কাঁপানো এক বিশাল এবং চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে এক বিশাল জনসমাবেশে তিনি আজ অত্যন্ত কড়া ভাষায় বর্তমান বিএনপি সরকারকে সতর্ক করে দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়, এটি আমাদের মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের হাজারো শহীদদের রক্ত যাতে কোনোভাবেই বৃথা না যায়, এটি সেই পবিত্র উদ্যোগের বিষয়। এর জন্য আমরা দেশের আপামর ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ থাকব। নাহিদ ইসলামের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক র্যাটরিক বা ফাঁকা বুলি নয়, এটি হলো বর্তমান সরকারের প্রতি দেশের তরুণ প্রজন্ম এবং জুলাই যোদ্ধাদের একদম চূড়ান্ত আলটিমেটাম। নাহিদ ইসলাম তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে সরকার যদি মনে করে তারা ইসলামী ব্যাংক ধ্বংস করে জামাতকে অর্থনৈতিকভাবে শেষ করে দেবে আর শিরিন শারমিনদের মতো স্বৈরাচারের দোসরদের মুক্তি দিয়ে ভারতের আশীর্বাদ নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জেনজি প্রজন্ম এবং জুলাই বিপ্লবের আসল নায়করা এখনও ঘুমিয়ে নেই। তারা যেমন সংসদের ভেতরের লজিক এবং আইন দিয়ে লড়াই করছে, তেমনি রাজপথেও আরেকটি চূড়ান্ত গণঅভ্যুত্থানের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে। যখন একটি সরকার শহীদদের পবিত্র রক্তের সাথে বেইমানি করে, যখন লুটেরা এবং ফ্যাসিস্টদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন করে, তখন সেই স্বৈরাচারী মানসিকতার সরকারকে ক্ষমতাচ্যুত করা শুধু রাজনৈতিক অধিকার নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আজকের এই তিনটি ঘটনা, ইসলামী ব্যাংকের এমডিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো, শিরিন শারমিনের বিতর্কিত মুক্তি এবং নাহিদ ইসলামের কঠোর হুমকি প্রমাণ করে যে 2026 সালের বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। সরকার যেন এক পায়ে খাদের কিনারে দাঁড়িয়ে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে, আর অন্যদিকে দেশের তরুণ প্রজন্ম দেশকে বাঁচানোর শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে জনমনে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ইসলামী ব্যাংক কি সত্যিই ধ্বংসের মুখে পতিত হবে? শিরিন শারমিনের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ কি ভারতের এজেন্ডা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে, নাকি জামাত এবং এনসিপির নেতৃত্বে তরুণ প্রজন্ম আরেকটি দুর্বার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সব দেশি বিদেশি চক্রান্ত পুরোপুরি ধূলিসাৎ করে দেবে? দর্শক, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই আমাদের জানান ভিডিওর মন্তব্যের ঘরে। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে বস্তুনিষ্ঠ সংবাদ এবং বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।